নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে স্বাগত। আজকে একটু নতুন সেটআপ দেখতে পাচ্ছেন বোর্ড লাগানো হয়ে গেছে। তো আজকে আমরা ম্যাপ নিয়ে পুরো ডিসকাশন করব, ম্যাপটা কীভাবে ড্র হবে আর ম্যাপের যে আপনারা মানে শিটটা পাবেন যে ম্যাপের ড্র করতে হবে তার মধ্যে আপনারা কী কী লিখতে হবে, কী কী সাইন রয়েছে, সব কিছু আজকের সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। এবার দেখুন, এই যে মানে আজকে আমি বোর্ডের মধ্যে দেখাচ্ছি, তো ম্যাপটা এই যে ভিডিওটা হবে ম্যাপের ভিডিও দুটো আমি করব। আপনাদের প্রথম এইটা আমি বোর্ডের মধ্যে এখন দেখিয়ে দিচ্ছি, কারণ একটু বড় সাইজে বুঝতে সুবিধা হবে। তো এটা বোর্ডের মধ্যে দেখাচ্ছি। এবার আপনাদেরকে কিন্তু তারপরে একটা ভিডিও দেবো, তখন আমি কিন্তু একটা মানে ছোটো যেমন শিট আপনাদের অরিজিনালি যেমন করতে হবে শিটের মধ্যে, সেরকম কিন্তু আমি শিটের মধ্যে পেন বা পেন্সিল দিয়ে করে কিন্তু আমি দেখাবো ওটাতে। ঠিক আছে, তো ওইটা দুটোই ভিডিওই পাবে, এই হয়তো 1-2 দিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন দুটো ভিডিও। তো আজকে আমরা চলুন ম্যাপটা শুরু করি। এবার এটা শুরু করার আগে আপনাদের একটা জিনিস দেখাই। আপনারা তো নিশ্চয়ই এই বইটা আমি অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। এই বইটা তো নিশ্চয়ই পেয়ে গেছেন। তো এখানে যে ম্যাপের যে দেখুন একটা ম্যাপের জায়গা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে একটা ম্যাপের জায়গা দেওয়া রয়েছে। এই যে দেখছেন এইটার দেওয়া রয়েছে, এটা কিন্তু সেম একদম পুরো এরকম টাইপের আপনারা পুরো পাবেন, একটা ব্ল্যাঙ্ক শিটই পাবেন এরকম টাইপের। এই সাইডে সব এগুলো সাইন থাকবে, লেখা থাকবে, এগুলো সব লেখা থাকবে। কিন্তু এর যে সাইজটা দেখছেন, এই যে এটা যতটা সাইজের রয়েছে, হয়তো এর থেকে একটু হয়তো বড় পেতে পারেন বা হয়তো সেম সাইজ পাবেন। কারণ হচ্ছে এই যে পেজগুলো এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু ওই শিটেরই পেজ এখানে দেওয়া হয়েছে, মানে যেটাতে আপনারা অরিজিনালি ড্র করে সাবমিট করবেন, মানে ওই শিটের উপরেই কিন্তু এটা গোটা দেখুন এখান থেকে স্টেপল করে দিয়েছে। তো এইটা পুরো গোটা শিট ওইটাই ওপরেই এটা দিয়ে দিয়েছে। মানে আপনারা ভেবেই নিন যে এই বইয়ের মধ্যে যেটা সাইজটা পাচ্ছেন এইটাই কিন্তু আপনারা কিন্তু ওখান থেকে পাবেন, যেটা ড্র করার জন্য ম্যাপের জন্য কাগজ পাবেন, এইটাই কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু জিনিস আছে যেগুলো আমরা প্রথমে একটুখানি জেনে নিই, তারপরে আমরা ম্যাপটা দেখবো যে কীভাবে ড্র করতে হবে। আর কিছু আমাকে কমেন্ট করেছিলেন অনেকে, তো সেইগুলোর উত্তর দিয়ে দেবো আমি, যে ম্যাপ সম্পর্কে যারা যারা বলছিলেন যে কীভাবে বুঝবো বা বুঝতে পারছি না যে কোথা থেকে শুরু করবো, নেবে ফিল্ডে নেবে, বা হয়তো আমি যে আগের ভিডিওটা দিয়েছিলাম ম্যাপের, তার মধ্যে আমি দেখিয়েছিলাম যে স্যাটেলাইট ম্যাপ অন করে মানে মোবাইল থেকে গুগল ম্যাপ অন করে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটা থেকে আপনাদেরকে শুরু করতে হবে। এবার এই জিনিসটাই অনেকে হয়তো মানে মোবাইল ইউজ সেইভাবে করে না, এত মানে জটিলতার মধ্যে হয়তো করতে পারছে না যে কীভাবে বার করবে। সেটার আমি একটা সোজা রাস্তা আপনাদেরকে বলে দেবো, সেটা আজকেই বলে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এটাতে অবশ্য পুরো ভিডিও তো দেখেনি আপনারা, তো পুরো ভিডিওটা দেখুন। ঠিক আছে, আচ্ছা দেখুন এখানে যে বইটার মধ্যে দেওয়া রয়েছে, এই আপনার বইয়ের যে বা সাইডের ম্যাপের এটা এদিকে ড্র করতে হচ্ছে, আর এদিকে আপনাদের যে মানে পুরো চার্টটা যেটা রয়েছে এর মধ্যে লেখার যে জিনিসগুলো রয়েছে বা সাইনগুলো যেগুলো দেওয়া রয়েছে এখানে, সেইগুলো আমি কিন্তু এখানে বোর্ডের মধ্যে দেখিয়েছি। ঠিক আছে, কারণ এটা বইতে অনেক ছোটো ছোটো দেওয়া রয়েছে, আপনাদেরকে দেখালে এখান থেকে অসুবিধা হবে। আমি ওই জন্য এগুলোকে কিন্তু বোর্ডের মধ্যে তুলে নিয়েছি। এবার আপনাদেরকে আমি বোর্ডের মধ্যে এইগুলোকে বোঝাবো। আর সবাই কিন্তু এই জিনিসগুলোকে নোট ডাউন করতে পারেন, বা আপনাদের কাছে তো বই আছে, ট্রেনিংয়েও জেনেছেন, আপনারা নিশ্চয়ই ওখান থেকে নোট করেছেন কিছু না কিছু। তো আমি জাস্ট একটু আপনাদেরকে এগুলোকে বলে দিই। দেখুন ম্যাপের জন্য এইটাকে একটা পুরো একটা শিট ভেবে নিন, যে এরকম টাইপের একটা শিট আসতে চলেছে। এই সাইডে যত আমি লিখেছি এই জায়গাটা আপনাদের খালি থাকছে। ঠিক আছে, আর এই যত কিছু লেখা সাইন যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আপনাদের এই সাইডে চলে আসবে। ঠিক আছে, তো আপনাদের এখানে কিন্তু ড্র করতে হবে। এবার যখন ড্র শুরু করবেন তখন কিন্তু এই আউটলাইনটা দেখে নেবেন যে খুব বাইরে যেন না চলে যায়, এটা ভেতর দিকে থাকে, কারণ সাইডেও আপনাকে কিছু এরিয়ার হয়তো নাম বা কোড লিখতে হবে, যারা পাশে কাজ করবেন তাদের কোড বা নাম আপনাদের কিন্তু লিখতে হবে। এবারে এখানে দেখুন আমি প্রথম থেকে শুরু করছি। ঠিক আছে, আমি আগে সাইনগুলোকে বলে নিই, তারপরে আপনাদেরকে এইগুলো বলবো। এখানে দেখুন আমি একটা সাইন দিয়েছি, একটা বক্স করেছি, বক্স করে ভেতরে একটা নাম্বার দিয়ে দিয়েছি। এই যে ভেতরের নাম্বারটা দিয়েছি এটা আপনার হচ্ছে বিল্ডিং নাম্বার। ঠিক আছে, আমি 01 করে জাস্ট স্টার্ট করছি, মানে জাস্ট এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য 01 করে স্টার্ট করেছি। এটা বিল্ডিং নাম্বার রয়েছে, এটা আপনারা বক্স করে পুরো বাড়িগুলোকে দেখাবেন। বেশিরভাগ বাড়ি এই বক্স করেই কিন্তু হবে। ঠিক আছে, আর কাঁচা বাড়ি যেগুলো রয়েছে, গ্রামের দিকে বেশি কাঁচা বাড়ি রয়েছে, শহরের দিকে তো কম আছে কাঁচা বাড়ি, কিন্তু কাঁচা বাড়ি থাকলে আপনারা এরকম করে ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। এই ট্রায়াঙ্গেলটা কিন্তু আপনাদের কাঁচা বাড়ির ক্ষেত্রে আসছে। এবারে এর ভেতরে বিল্ডিং নাম্বার, এর ভেতরে বিল্ডিং নাম্বার, ভেতরে যেটা দেওয়া হচ্ছে। এবারে নিচে এই যে বক্সটা রয়েছে, বক্সে ভাবুন এটা একটা বাড়ি, এটা একটা বিল্ডিং নাম্বার ধরে নিয়েছেন, এর ভেতরে দুটো ফ্যামিলি থাকে, দুটো সেন্সাস হাউস, দুটো ফ্যামিলি হোক, বা হয়তো দুটো আপনার ঘর থাকতে পারে আলাদা আলাদা, বা একটা দোকান থাকতে পারে, একটা বাড়ি থাকতে পারে, একটা ঘর থাকতে পারে, বা অন্য অনেক কিছু থাকতে, যেটাতে আমরা দুটো সেন্সাস হাউস কাউন্ট করতে পারি। এরকম টাইপের কিছু যদি থাকে, সেখানে কিন্তু আমরা এখানে নিচে ব্র্যাকেটের মধ্যে ওই সেন্সাস হাউসটা 2 লিখে দিলাম। এবারে সেই ক্ষেত্রে ভাবুন কোনো একটা জায়গায় আপনারা গেছেন, বিল্ডিং নাম্বার 1 দিয়েছেন বা একটা নাম্বার দিয়েছেন, সেই ভেতরে দেখলেন না তো 5খানা সেন্সাস হাউস রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে 5 লিখে দেবেন, মানে 5 লিখে দেবেন, ব্র্যাকেট করে 5 লিখে দেবেন, এর নিচে ঠিক লিখে দিতে হবে। এইভাবে যত ম্যাপের মধ্যে যত বাড়ি করবেন, যত কাঁচা বাড়ি পাকা বাড়ি যাই হোক না কেন, আপনাকে কিন্তু এইভাবে সেন্সাস হাউস নাম্বার লিখতে হবে, এইভাবে কিন্তু আপনাকে আপনার এই বিল্ডিং নাম্বার লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাদের এই সাইনগুলোকে ইউজ করতে হবে। সাইনগুলো যদি আপনার মানে জানেনই সবাই সাইনগুলো কী আছে, তো সাইনগুলো যদি না জেনে থাকেন তাহলে সাইনগুলো লিখতে পারেন, বা এগুলো এর যেমন করে আমি করেছি এরকমভাবে কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারেন।
এবার দেখুন এখানে যেটা বলা আছে, এবার এই যে সাইনটা দেওয়া রয়েছে এই সাইনের মধ্যে এই যে স্কোয়ারটা আমরা দিচ্ছি, স্কোয়ারের মধ্যে হয়তো আমি বিল্ডিং নাম্বার দিলাম, আরেকটা হয়তো বিল্ডিং নাম্বার এখানে দিলাম 2, ঠিক আছে, মানে জাস্ট এক্সাম্পল। এইটাকে আমরা বলছি পাকা বাড়ি, মানে যেটা আমরা স্কোয়ার করে করছি সেটাকে বলছি আমরা পাকা বাড়ি। কাঁচা বাড়ির ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইউজ করছি, এর ভেতরেই আপনার যেটা আপনার বিল্ডিং নাম্বার রয়েছে সেটাই আপনার এর ভেতরে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখুন এখানে হচ্ছে ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট বলছে, ভ্যাকেন্টের ক্ষেত্রে কী হচ্ছে, সেম জিনিস আমরা ড্র করছি। যদি পাকা বাড়ি হয় মানে ইটের গাঁথনি বা ওপরে ঢালাই রয়েছে, সেই পাকা বাড়ি খালি পড়ে রয়েছে, কেউ থাকেন না, অনেক দিন ধরে খালি পড়ে আছে। ভ্যাকেন্টের আমি কিন্তু কী কী হতে পারে আমি আগে ভিডিওতে দেখে মানে বলে দিয়েছি, আপনারা আই বাটনেও এখানে এই ভিডিওতে পেয়ে যাবেন, আর না হলে ডিসক্রিপশনে দেখবেন, ওখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে যে ভ্যাকেন্ট ক্লোজ ভ্যাকেন্ট এগুলো নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি ডিটেলসে। তো এখানে আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ এই ভিডিওটা অলরেডি একটা বড় হবে, তো আমি ওই জন্য অত ডিটেলসে যাচ্ছি না। আপনারা এই ভ্যাকেন্টটা জানেন, এখানে আপনাকে বক্সটা একে যদি পাকা বাড়ি ভ্যাকেন্ট হয় তাহলে আপনাকে বক্স একে ক্রস করে দিতে হবে, ঠিক আছে। এবারে দেখুন যদি কাঁচা বাড়ি ভ্যাকেন্ট হয় তাহলে আপনাকে ট্রায়াঙ্গেল আছেন, ট্রায়াঙ্গেল এঁকে আপনাকে ওইগুলোকে ক্রস করে দিতে হবে, তাহলে ওটা মানে কাঁচা বাড়ির ক্ষেত্রে আপনার ভ্যাকেন্ট হয়ে গেল। এবারে দেখুন এখানে আপনার পাকা রাস্তা যেটা আছে, আমরা লাইন টেনে রাস্তাটাকে দেখাবো, সোজা লাইন টেনে টেনে, ঠিক আছে, মানে কোনো একা বেকা টেরা নয় বা কোনো কিছু নয়, যেমন রাস্তা গেছে। যদি আপনার কস এমনি করে নিচের দিকে নেমে যায়, ওখান থেকে একটা ছোটো একটা সাবওয়ে চলে গেল, মানে একটা হাইওয়ে রয়েছে তার ভেতর থেকে একটা রাস্তা ক্রস করে ভেতর দিকে ঢুকে গেছে, ওরকম টাইপের যেমন গেছে ম্যাপে আমরা সেরকমভাবে ড্র করবো, জাস্ট লাইন টেনে ড্র করতে হবে। এবার দেখুন যদি কাঁচা রাস্তা হয় তাহলে আমরা ডট দিয়ে দিয়ে করব, আর ডটটা কিন্তু ডবল লাইন দিয়ে করতে হবে। যদি ভাবুন একটু চওড়া রাস্তা রয়েছে, ভালো রাস্তা, চওড়া রাস্তা কিন্তু কাঁচা রাস্তা, মানে পিচ করা নেই বা হয়তো কংক্রিটের কিছু নেই, ঢালাই দেওয়া কিছু নেই, তাহলে কিন্তু ওটা কাঁচা রাস্তা হিসেবে আসবে, আর সেটা আমরা ডট দিয়ে দেখাবো ম্যাপের মধ্যে। আচ্ছা তারপরে দেখুন একটা সিঙ্গেল ডট দিয়ে একটা লাইন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডট দিয়ে একটা লাইন রয়েছে, সেটা আমরা সরু গলি হিসেবে ধরছি। এই সরু গলিটা যেটা রয়েছে সিঙ্গেল ডট দিয়ে, মানে ভাবুন একটা মেন রোড গেছে, মেন রোড থেকে একটা হয়তো রাস্তা ঢুকে গেল ভেতর দিকে, একটা এরিয়ার ভেতর ঢুকে গেল, এবার সেই এরিয়ার ভেতর যে রাস্তাটা ঢুকেছে তার থেকেও হয়তো দেখবেন হয়তো দুদিকে হয়তো পাশ থেকে একটা করে সরু গলি ঢুকে যাচ্ছে, সেইগুলোকে আমরা এই সিঙ্গেল ডট দিয়ে একটা করে লাইন দেখাবো যে একটা করে গলি ঢুকে গেছে ভেতর দিকে, সরু রাস্তা ঢুকে গেছে, ঠিক আছে। এটা কিন্তু কাঁচা রাস্তা হতে পারে, বা আমাদের শহরের ক্ষেত্রেও আপনারা যদি মানে সরু গলি ঢুকে গেছে এরকম টাইপের দেখাতে চান, তখন কিন্তু আপনারা এই সাইনটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা নিচে দেখুন এটা নদীর আমি সাইন দিয়েছি, এটা জাস্ট আপনার যেমন করে কার্ভ লাইন যায় এরকম করে একটা কার্ভ লাইন দিয়ে আর ডট ডট দিয়ে আপনার জল বোঝাতে পারেন, বোঝা গেল। আচ্ছা এখানে দেখুন আমি ছোটো ছোটো কিছু সাইন দিয়ে রেখেছি, এখানে হচ্ছে আপনার মন্দির, মন্দির যদি থাকে তাহলে আপনাকে ওপরে একটা ফ্ল্যাগ দিতে হবে, আর যদি আপনার মসজিদ থাকে তাহলে আপনার ওপরে একটা মানে চার তারার একটা সিম্বল দিতে হবে। আপনি শেপগুলো সেম রাখতে পারেন, শুধু ওপরে সাইনগুলোকে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে, শেপগুলো সেম থাকলে কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা যদি গির্জাঘর হয় বা চার্চ হয় তাহলে আপনাদের ওপরে একটা প্লাস সাইন দিতে হবে। আচ্ছা এইটা দেখুন এটা একটা দোকান আমি দেখিয়েছি, দোকানটা এখানে শপ হিসেবে দেখাবেন, যেগুলো শপ আছে বা ছোটো কারখানা টাইপের যেগুলো আছে, বা হয়তো অনেক সময় দেখবেন হয়তো ডিপার্টমেন্টাল স্টোর হয়, অনেক জায়গায় একটু বড় টাইপের স্টোর আছে, সেই জায়গায় আপনারা কিন্তু এটা দেখাতে পারেন, ঠিক আছে। আর তারপরে দেখুন গাছের জায়গাটা আমি একটা গাছ দেখিয়ে রেখেছি, এই গাছটা কিন্তু কোনো জায়গায় নেই, মানে আপনারা বইতেও পাবেন না, এরকম কোনো সাইন পাবেন না, কিন্তু অনেক জায়গায় অনেকে ড্র করে যে ভাবুন কোনো জায়গায় একটা জঙ্গল টাইপের একটু বেশি বড় জায়গা রয়েছে জঙ্গলে, তো সেই জায়গাটা আপনারা দুটো তিনটে গাছ এরকম ছোটো ছোটো বানিয়ে দিতে পারেন, ঠিক আছে, তাহলে ওটা বোঝা যাবে যে ওটা জঙ্গল আছে, ওই জায়গাটা একটা আউটলাইন করে দিলেন জঙ্গলের জায়গাটা, আর দুটো তিনটে ছোটো ছোটো করে গাছ বানিয়ে দিলেন, আর ওখানে লিখে দিলেন যে ওটা জঙ্গল, এমনি করে লিখে দিলে কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আর এখানে দেখুন আমি একটা পুকুরের সাইন দিয়েছি, এরকম যে কোনো শেপের হতে পারে পুকুরটা, তো সেরকম শেপ হওয়ার পরে আপনাদের এরকম করে ডট দিয়ে লাইন করে দিতে হবে, ওটা ফিল করে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে এটা জল আছে। আচ্ছা ছোটো কল যদি থাকে তাহলে আপনাকে এরকম শেপ দিতে হচ্ছে ছোটো কলের জন্য, আর যদি টিউবওয়েল থাকে, টিউবওয়েল থাকলে কিন্তু হ্যান্ড পাম্প বা টিউবওয়েল যেটা বলে, তো সেরকম আপনাকে একটা হ্যান্ড পাম্প একটা হ্যান্ড অ্যাড করতে হবে। আচ্ছা এখানে দেখুন আমি ওরকম একটা শেপ দিয়ে ভেতরে কিছু মানে তিনটে লাইন, আমরা বাচ্চারা যখন ছোটোবেলায় যখন আমরা ঘাস আঁকতাম এরম করে বা এরকম লাইন টেনে টেনে ঘাস আঁকতাম এরম করে, তো এরকম টাইপের ঘাসের সাইন কিছু দেওয়া রয়েছে, ওইটা হচ্ছে যেটা গ্রামের সাইডে যদি ক্ষেত থাকে বা চাষের জায়গা থাকে, তো সেরকম টাইপের যদি যখন জায়গা পাবেন তখন কিন্তু ওরকম করে দেখাতে হবে। আচ্ছা এবারে দেখুন এখানে আমি একটা লাইন টেনেছি, ক্রস করেছি, দাড়ি টেনে টেনে ক্রস করেছি, এইটা হচ্ছে একটা রেল লাইনের রেল ট্র্যাকের আপনাদের সাইন চলছে এটাতে। তো এটা ছাড়া আমাদের আরও কিছু দুটো তিনটে এটা সিম্বল বলবো না, এটা কিছু জিনিস আমাদের বক্সের মধ্যে লিখতে হবে, সেটা হচ্ছে দেখুন আপনারা এই যে বক্সটা তৈরি করছেন এরকম একটা বক্স, ভাবুন এরকম একটা বক্স আপনারা তৈরি করছেন, এর মধ্যে যদি ভাবুন পুলিশ স্টেশন থাকছে, পোস্ট অফিস থাকছে, বা হয়তো আপনার স্কুল রয়েছে, বা হয়তো পঞ্চায়েতের ঘর রয়েছে, ঠিক আছে, তো এরকম টাইপের যা কিছু পাবেন, ডিসপেন্সারি এরকম টাইপের ছোটো জিনিস কিছু পান, মানে তাহলে কিন্তু আপনাদের ওই যে মানে পুলিশ স্টেশন যদি হয়, ভাবুন আপনার পুলিশ স্টেশন হলে তাহলে পিএস
PS লিখে দিলেন, বা পোস্ট অফিস যদি হয় তাহলে কিন্তু আপনি এখানে PO লিখে দিলেন। এরকম করে কিন্তু আপনাদের কিন্তু জাস্ট লিখে আপনাদের বক্সের মধ্যে লিখে দিলেই হয়ে যাচ্ছে ওটাকে। এবার আপনি নিচেও ওটাতে লিখে দিতে পারেন, মানে পুরো ওয়ার্ডটা লিখে দিতে পারেন, যে পুলিশ স্টেশন নিচে লিখে দিতে পারেন, বা বক্সের মধ্যে যদি আপনি পুলিশ স্টেশন যদি এমনি করে লিখতে পারেন তাও লিখতে পারেন, কোনো অসুবিধা কিন্তু নেই তাতে। আচ্ছা, এবার দেখুন এইগুলো আমাদের মোটামুটি সাইন রয়েছে। এবারে এই যে ম্যাপটা আঁকা হচ্ছে, এবার আমাকে একজন কমেন্ট করেছিলেন আজকের বিকেলের দিকে কমেন্ট করে, সকালের দিকে কমেন্ট করেছিলেন যে এই যে ম্যাপটা যেটা দেওয়া রয়েছে, এবার এই ম্যাপের যেই দিকটা থেকে আমাদের শুরু করা হচ্ছে, যেই কর্নার থেকে যেটা শুরু করা হচ্ছে, সেই কর্নারটা আমি বুঝবো কী করে, বা আমি ফার্স্ট যে বাড়িটা যেটা রয়েছে সেটা আমি খুঁজে পাবো কী করে, ঠিক আছে। তো সেইগুলোর জন্য আমরা দেখুন এই যে সাইনটা দেখছেন, এটা ম্যাপের মধ্যেই একটা দেওয়া থাকছে যে কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, কোনটা পূর্ব পশ্চিম, কোনটা কোন দিকে আছে, সেই সাইনটা দেওয়া রয়েছে। এবার আমরা ওটা পরে দেখছি যে কীভাবে আমরা ওই সাইনটা দিয়ে কীভাবে আমরা ঠিক করবো যে কোন দিকটা থেকে আমাদের দিকটা ঠিক হচ্ছে, মানে আমাদের যে উত্তর পশ্চিম দিক থেকে শুরু করতে বলেছে, তো সেটা আমরা কীভাবে পাবো ওটা আমরা পরে দেখছি। আচ্ছা, প্রথমে দেখুন এই পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই লেখাগুলো একটুখানি দেখে নিন। এবারে এইগুলো আপনাদের ওই ম্যাপের সাথেই থাকবে, মানে ম্যাপের যেই বাদিকে আপনার জায়গা থাকছে সেখানে আপনাদের কিন্তু লিখতে হবে সেইগুলো। প্রথমে দেখুন লেখা রয়েছে নেম অফ স্টেট অ্যান্ড কোড, ঠিক আছে। তো এই স্টেটের নাম তো আপনাদের অবভিয়াসলি এর মধ্যে চলছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চলছে, এবং একটা কোড রয়েছে, সেই কোডটা এখানে কিন্তু দিতে হচ্ছে। এবার দেখুন নেম, আমি জানি কোন কোড কোত্থেকে পাবো, কী কোড লিখবো সেগুলো আমি বলে দেবো। আপনি দেখুন প্রথমে আগে, আচ্ছা, নেম অফ ডিস্ট্রিক্ট, যে যেটা জেলা থেকে যারা করছেন, কাজ করছেন, তাদের ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, তারও কোড কিন্তু আপনাদের এখানে দিতে হচ্ছে। আচ্ছা, এবার 3 নম্বর দেখুন নেম অফ তহসিল রয়েছে, তালুক রয়েছে, PS রয়েছে, আপনার ডিভিশন রয়েছে, ব্লক রয়েছে, সার্কেল রয়েছে, আর মন্ডল রয়েছে। এবার এদের নাম, মানে যার যেটা পড়ছে সেই অনুযায়ী নাম লিখতে হবে, নেম অফ করা রয়েছে, আর অ্যান্ড কোড, এবার তার কোডও দিতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে দেখুন নেম অফ টাউন বা ভিলেজ, মানে যেটা হবে টাউন বা ভিলেজ, যাদের যেটা পড়বে, আর অ্যান্ড তাদের আবার কোডও দিতে হবে। আচ্ছা, তারপরে দেখুন এখানে ওয়ার্ড নাম্বার, যেটা শুধু এটা একমাত্র শুধু হচ্ছে কিন্তু টাউনের জন্য, মানে যারা শহরে রয়েছেন তাদের জন্য কিন্তু এই ওয়ার্ড নাম্বারটা দিতে হচ্ছে, যাদের ওয়ার্ড অনুযায়ী কাজ করছে তাদের ওয়ার্ড নাম্বার দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে নিচের যেটা থাকছে সেটা হচ্ছে আপনার হাউস লিস্টিং ব্লক নাম্বার, বা মানে এটা কিন্তু অবলিক দেওয়া রয়েছে, মানে এর মধ্যে এই 3টে জিনিসই কিন্তু দেওয়া হচ্ছে। হাউস লিস্টিং ব্লক নাম্বার রয়েছে, তারপরে দেখুন ইনুমিনেশন ব্লক নাম্বার রয়েছে, অ্যান্ড সাব ব্লক নাম্বার রয়েছে। এই 3টের মধ্যে আপনাদের যখন এই মানে কাজটা আসছে, মেসেজ আসছে, যখন এই কাজের যখন নাম্বারগুলো দেওয়া হচ্ছে, তখন কিন্তু এই যে নাম্বারগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। যার কাছে আসবে হাউস লিস্টিং ব্লক নাম্বার, যাদের আসছে তাদের হাউস লিস্টিং ব্লক নাম্বার হিসেবে লিখতে হবে। ইনুমিনেশন ব্লক নাম্বার যাদের থাকছে তাদের ইনুমিনেশন ব্লক নাম্বার লিখতে হবে, বা যাদের সাব ব্লক নাম্বার থাকছে তাদের কিন্তু সাব ব্লক নাম্বার কিন্তু আপনাদের লিখতে হবে। আচ্ছা, এবারে যেটা বলি যে আপনারা হয়তো ভাবছেন যে এই কোডগুলো আমরা কোত্থেকে পাবো, ঠিক আছে। তো কোডগুলো দেখুন ম্যাপ যখন মানে হচ্ছে ম্যাপের, আপনার এগুলোকে ব্ল্যাঙ্ক থাকবে, আপনাদের যে কোডের জায়গাগুলো, নামের জায়গাগুলো তো আপনাদের জাস্ট এমনি হয়তো ডট 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 দিয়ে হয়তো যেমন করে ফর্ম ফিল আপ করেন এরকম থাকলো, আর কোডের জায়গাগুলো কিন্তু এরকম করে বক্স করা থাকবে। কোডের জায়গাগুলো যেগুলো বইতে দেখেছেন হয়তো, বইয়ের মধ্যে রয়েছে, এরকম করে বক্স করা থাকবে, ওই বক্সের মধ্যে কোডগুলোর নাম্বারগুলো বসাতে হবে। এবার এই কোডগুলো পাবেন কোথায়? এবার দেখুন এই যে কোডগুলো যেগুলো রয়েছে সেইগুলো আপনারা এর থেকেও পেয়ে যেতে পারেন, মানে সুপারভাইজার আপনাদের এটা দিতে পারেন, কারণ আপনারা সিওর কাছ থেকে এই ডিটেলস সব কিছু পেয়ে যাবেন, সেগুলো কোডগুলো পেয়ে যেতে পারেন। আর না হলে আপনার আরেকটা জিনিস রয়েছে, সেটা আমি আপনাদের মানে জানাচ্ছি, এটা কোথাও লেখা নেই, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এটা কোত্থেকে হবে। এটা দেখবেন আপনারা যখন গুগলে যাবেন, গুগলে গিয়ে ওখানে সার্চ করতে পারেন যে সেন্সাস 2027 অফ ইন্ডিয়া বলে এমনি করে সার্চ করবেন, তো সেন্সাস অফ ইন্ডিয়া এমনি করে একটা সাইট চলে আসবে। এবার ওইটা যখন ক্লিক করবেন, ক্লিক করলে ওটা ঢুকে গেলেন ভেতরে গিয়ে দেখবেন যে ওখানে ডিস্ট্রিক্ট কোড বা আপনার এইরকম স্টেট কোড এরকম হিসেবে কিন্তু রয়েছে ভেতরটা। তো এবারে হচ্ছে ওদের হচ্ছে কোড ডিকশনারি ওটা বলা হয়। তো ওখানে কিন্তু পুরো অল ওভার ইন্ডিয়ার মানে সব ডিস্ট্রিক্ট, তাদের আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে, স্টেট রয়েছে, তারপরে হচ্ছে আপনার এই ডিভিশন ব্লক যা কিছু আছে সব কিন্তু পরপর সব ওখানে কিন্তু এরিয়া ওয়াইজ মানে আপনাদের স্টেট ওয়াইজ রয়েছে। এবার আপনি ভাবুন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এটা খুঁজছেন, তো ওখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, করলে কিন্তু সব ওয়েস্ট বেঙ্গলে যা কিছু আছে সব ডিটেলস আপনাদের ওখান থেকে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। যা যা কোড আছে এগুলো সব কোড কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন। এবার এখানে একটা জিনিস করে হয়তো অসুবিধা হবে, সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ড নাম্বার, আর একটা হচ্ছে আপনাদের এই যে হাউস লিস্টিং, ইনুমারেশন ব্লক এইগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ওখানে পাবেন না, কারণ এইগুলো তৈরি করছে হচ্ছে যারা এরিয়া ওয়াইজ মানে যাদের স্টেট ওয়াইজ যাদের সিও রয়েছে তারা কিন্তু এইগুলো তৈরি করছে, এইগুলো মানে নাম্বারিংগুলো তৈরি করছে। তো এইগুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন, এগুলো আমাদের শহর অঞ্চলে যেগুলো KMC করে রেখেছে সেগুলো ওয়ার্ড নাম্বার রয়েছে, সেটা যে যার মতন আপনারা জানেন যে কোন ওয়ার্ডে আপনারা থাকেন, তো সেই ওয়ার্ড অনুযায়ী কোন জায়গায় কাজ হচ্ছে সেটা আপনি এমনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, যে জায়গার নাম দিয়ে জায়গার ওয়ার্ড কত আছে সেটা আপনি এমনি পেয়ে যাবেন, ঠিক আছে। আর নিচের এগুলো যদি না জানেন তাহলে আপনারা সুপারভাইজারকে বলবেন, সুপারভাইজার এগুলো বলে দেবে যে কোন নাম্বারগুলো কী রয়েছে। এবার আপনারা যদি জেনে থাকেন তো কোনো ভালো কথা, তাহলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখুন এখানে এটা তো আমরা মোটামুটি বুঝে গেছি, তো এবার আমি এটাকে মুছে দেবো।
আচ্ছা দেখুন, আমি এখানে এইচএলবি, এখানে চ্যাটজিপিটি লিখে রেখেছি। এখানে আপনাদেরকে কী হবে, চ্যাটজিপিটি থেকে আপনারা একটা ম্যাপ বানাচ্ছেন আর একটা এইচএলবি ম্যাপ আপনারা পাচ্ছেন। ঠিক আছে, এইচএলবি ম্যাপ আপনারা হয়তো একটা রাফ আমি এখানে দেখাচ্ছি। এইচএলবি ম্যাপ এটা পেলেন, এর মধ্যে বাড়ি, ঘর বা রাস্তা যা কিছু আছে সব কিছু ড্র করা থাকবে, মানে আপনারা দেখতে পাবেন সেটা। আর এইটাকেই আপনারা চ্যাটজিপিটিতে একটা প্রম্পট দিয়ে এটা কী করবেন, আউটলাইনটা বানিয়ে নেবেন, মানে এরকম করে এরকম করে এরকম করে আউটলাইনটা বানিয়ে নেবেন। এরকম করে করে আউটলাইন বেরিয়ে যাবে। আমি এই কী প্রম্পট দিলে আপনার এই আউটলাইন বেরাবে সেটা কিন্তু আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ভিডিওতে রয়েছে, আপনারা প্লিজ গিয়ে দেখুন যে ভিডিওটা, যেটাতে আপনাদের পুরো ম্যাপের একটা ভিডিও দেওয়া রয়েছে, ওখানে চ্যাটজিপিটি প্রম্পটও দেওয়া রয়েছে, কী লিখতে হবে সেটাও দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সেটা প্রথমে কিন্তু দেখে নেবেন। এবার দেখুন এরকম টাইপের যখন আউটলাইন বেরিয়ে যাচ্ছে আপনাদেরকে, এবার এর মধ্যে ঘরবাড়ি আঁকা রয়েছে, এটা পুরো ফাঁকা রয়েছে, এর মধ্যে আপনার রাস্তা দেখানো থাকবে, মেন রোড যেটা থাকবে সেটা দেখানো থাকবে। এবার কী করবেন, দুটোই প্রিন্ট আউট বার করলেন, বার করে নিয়ে স্কেল বসিয়ে আপনারা এরম করে ক্রস টেনে নিন। ঠিক আছে, এরম করে স্কেল বসিয়ে ক্রস টানবেন, আর এইখানে দেখবেন এখানে এরম করে ক্রস টানবেন। ঠিক আছে, একদম পুরো ভাগ করে নেবেন, এরকম করে ভাগ করে নেবেন, ক্রস টেনে এরম করে পুরো ভাগ করে নিন, এরম করে পুরো ভাগ করে নিন। ঠিক আছে, তো এরম করে আপনারা ক্রস টেনে নিচ্ছেন। ক্রস টানার পরে কী করবেন, দেখুন এই পয়েন্টটা থেকে আপনাদেরকে শুরু করতে হচ্ছে। দেখুন এটা নর্থ ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্টের আপনাদের এটা আসছে, কর্নারটা আসছে, এই পয়েন্ট থেকে আপনাদের শুরু করতে হচ্ছে। এবারে এখানে কোথাও বলা নেই যে আপনাদের এই যে পয়েন্টটা যেটা রয়েছে এই পয়েন্ট থেকেই শুরু করতে হবে, বা হয়তো এমন কোনো বলা নেই যে এখানে যে বাড়িটা রয়েছে ওই বাড়ি থেকে ওই অ্যাড্রেস থেকেই আপনাদের শুরু করতে হবে, এটা কিন্তু কোনো জায়গায় কিন্তু বলা নেই। আপনাদের বলা হয়েছে যে এই কোনটা থেকে শুরু করতে, মানে এইদিকে যে দিকটা রয়েছে এই দিকটা থেকে শুরু করতে হবে। এই করের দিকটা শুরু করলে আপনারা তারপরে পরপর পরপর করে কাজ করতে থাকবেন। ঠিক আছে, তো এই দিকটা পেলে সুবিধা হবে। বাদিক থেকে শুরু করবেন, আমরা যেমন খাতায় লিখি, তো আমরা কী করি, প্রথম দিক থেকে লিখতে শুরু করি, তারপর আস্তে আস্তে করে যেমন করে লিখতে থাকি ওরকম করেই কিন্তু বলা হয়েছে। তো এবারে দেখুন এখানে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা যদি খুঁজে না পান, যদি বুঝতে না পারেন যে কী করবেন, বুঝতে পারছেন না, খুঁজে পাচ্ছেন না, তাহলে কী করবেন, তখন দেখবেন যে এই যে ম্যাপটা রয়েছে, এইচএলবি ম্যাপটা রয়েছে, এর মধ্যে তো ঘরবাড়ি সব আঁকা আছে, এর মধ্যে এটা তো ফাঁকা নেই, এটার মধ্যে ঘরবাড়ি সব আঁকা আছে, এটার মধ্যে হয়তো রাস্তাও এখান থেকে হয়তো গেছে, এই পাশ দিয়ে হয়তো একটা মেন রোডও হয়তো একটা গেছে এখান থেকে। তো ওইখানে যে বিল্ডিংগুলো রয়েছে তার ম্যাপের মধ্যে দেখবেন নাম লেখা রয়েছে, হয়তো যেটা মানে বড় ল্যান্ডমার্ক যেটা হয় সেইটার কিন্তু নাম লেখা থাকে। আপনারা নিজেদের পাড়ার মধ্যেই হয়তো গুগল সার্চ করে দেখবেন, নিজেদের পাড়ার এরিয়াতে ওর মধ্যে দেখবেন কিছু দোকানের নাম পেয়ে যাবেন গুগলের মধ্যে, কিছু হয়তো স্কুল থাকলে নাম পেয়ে যাবেন, কিছু রোডের নাম তো লেখাই থাকে। ঠিক আছে, তো এরকম টাইপের কিন্তু পেয়ে যাবেন, এই আশেপাশে এরিয়াটার মধ্যে নাম লেখা রয়েছে, যে কাগজে ম্যাপটা আপনার প্রিন্ট আউট করছেন ওর মধ্যেই কিন্তু লেখা রয়েছে নাম। ঠিক আছে, হয়তো এটা দেখবেন একটা আমি সাপোজ এক্সাম্পল দিলাম যে এটা এ বিল্ডিং। ঠিক আছে, এটা এ বিল্ডিং, এখান থেকে একটা হয়তো রাস্তা গেছে, এই রাস্তাটারও হয়তো একটা নাম রয়েছে যে এবিসিডি রোড। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ABCD রোড। ঠিক আছে, এবার গুগলে যাবেন, নর্মাল গুগলে যাবেন, ক্রোমে যাবেন, নর্মাল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন যে এই যে এ বিল্ডিং, মানে যেই নামটা থাকবে এ বিল্ডিং নিয়ার বাই ABCD রোড। ঠিক আছে, বলে গুগলে লিখে সার্চ করে দিন, এমনি নর্মাল গুগলে লিখে সার্চ করে দিন, ম্যাপে যেতে হবে না। ঠিক আছে, তো সার্চ করলেই দেখবেন আপনি এই বিল্ডিংয়ের যা ডিটেলস আছে সেটা আপনার ওখানে পেয়ে যাবেন। ওখানে অ্যাড্রেস দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, লোকেশন দেওয়া থাকবে, সাইডে ম্যাপও দেওয়া থাকবে, ম্যাপের মধ্যে ক্লিক করলে ম্যাপটাও খুলে যাবে। ঠিক আছে, আপনারা দেখতে পাবেন যে লোকেশনটা কোথায় রয়েছে, আপনারা জুম করে করেও দেখতে পাবেন, ওটাকে সরাতে পারবেন এদিক ওদিক করে, তো সেটা কিন্তু পেয়ে যাবেন। আপনি নর্মাল গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন, এটা নামটা পেয়ে যাবেন, অ্যাড্রেসও পেয়ে যাবেন। এবার ওই অ্যাড্রেসটা ধরে আপনাকে ওখানে পৌঁছে যেতে হবে। এবারে ভাবুন এই যে খালি জায়গাটা রয়েছে, এবার ভাবুন আপনি এখানে একটা বিল্ডিং পেয়েছেন যার নাম হচ্ছে আপনার এ বিল্ডিং, যেটা খালি জায়গাটা বললাম। এবার আপনি বাসে করে হোক, যে কোনো ট্রান্সপোর্টে হোক, আপনি ওই অ্যাড্রেসটা ধরে ওখানে পৌঁছে যান। ঠিক আছে, এইখানে পৌঁছে গেলেন। এবারে এখানে যখন পৌঁছে যাচ্ছেন, প্রথমেই দেখুন পৌঁছে গেলেই তো আপনি আর কাজ শুরু করে দিচ্ছেন না, সঙ্গে সঙ্গে ওই বিল্ডিংয়ে ঢুকে কাজ শুরু করে দিচ্ছেন না, আপনাকে পৌঁছে কী করতে হবে, এই জায়গাটাকে পুরো জায়গাটাকে ঘুরতে হবে। আপনার সাথে হয়তো প্রথমের দিকে হয়তো সুপারভাইজার থাকতে পারে, বা হয়তো 1 ঘন্টা পরে আসলো বা 2 ঘন্টা পরে আসলো সুপারভাইজার আসলো, বা আমি যেটা বলেছিলাম যে শুনতে পাচ্ছিলাম যে কেউ লোকাল কেউ থাকতে পারে, আসতে পারে, থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, তো সেই সময় কী করবেন, আপনারা এই জায়গাটা পুরোটা আগে দেখে নিন, সার্ভে করে নিন, পুরোটা দেখে নিন, ভেতরে গলিগালা যা কিছু আছে সব ঘুরুন, ঘুরে দেখে নিন যে কীরকম টাইপের এরিয়া রয়েছে, কীরকম টাইপের জায়গা রয়েছে, আমাকে কোন জায়গা থেকে কাজ শুরু করলে সুবিধা হবে, কোনভাবে কাজ শুরু করলে সুবিধা হবে, আমি কি এরকমভাবে এমনি করে যাব, না আমি স্ট্যান্ডিং লাইন করে এরম করতে করতে যাবো, বা আমি পাটে পাটে ভাগ করে নেবো, এইটুকুনি এরিয়াটা আমি করবো, বা হয়তো আমি এই অর্ধেকটাই পুরো করে নিলাম, এই সাইডে এরিয়াটা প্রথমে করে নিলাম, তারপরে ওই সাইডে এরিয়াটা যাবো। যেরকম পরিস্থিতি হবে, যেরকম ম্যাপ হবে, যেরকম জায়গা থাকবে সেই অনুযায়ী কিন্তু কাজটা করবেন। আগে ঘুরতে হবে, দেখতে হবে, তারপরে কিন্তু করতে পারবেন।
পারবেন। আচ্ছা, এইটা আমি বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা ওই জায়গাটা পাচ্ছেন। একটা জাস্ট ল্যান্ডমার্ক ঠিক করুন, ওখানে ল্যান্ডমার্ক আপনারা দেখতে পাবেন, যেটা গুগলের মধ্যে নাম দেওয়া থাকে, যেটা সবচেয়ে বেশি হাইলাইটেড সেই জায়গাটার নামটা দেওয়া থাকে, বা অনেকে রেজিস্টারও করে রেখে দেয়, নিজের পার্সোনাল বাড়িও অনেকে রেজিস্টার করে, গুগলে এখন রেজিস্টার থাকে, ঠিক আছে। তো সেইখানে আপনি সার্চ করলেন, গুগলে এমনি লিখে ক্রোমের মধ্যে লিখেই সার্চ করে দেবেন, লিখে সার্চ করবেন ওই বিল্ডিংয়ের নামটা, আর এখানে আশেপাশে যদি কোনো রোড থাকে রোডের নামটা লিখে সার্চ করে দেবেন যে এই এরিয়ার এই বিল্ডিংটা অ্যাড্রেস করলেই সার্চ করলেই বেরিয়ে যাবে, ঠিক আছে। ভাবুন, আপনি একটা এক্সাম্পল আমি বলেছি, বেহালা চৌরাস্তা এক্সাম্পল আমি আগের দিন দিয়েছিলাম, বেহালা চৌরাস্তায় হয়তো সোনালী অ্যাপার্টমেন্ট এরকম টাইপের আমি একটা দিলাম, ঠিক আছে, বেহালা চৌরাস্তা সোনালী অ্যাপার্টমেন্ট বলে গুগলে লিখে দিন, ঠিক আছে। যদি ওখানে এইখানে ম্যাপে যদি আপনি নামটা দেখতে পাচ্ছেন, তার মানে ওখানে বেরাবে, গুগলে বেরাবে কিন্তু নামটা, ঠিক আছে। বেরালে আপনি ওর অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন, আপনার ফোন নাম্বার পর্যন্ত পেয়ে যাবেন, ওখানে গিয়ে পৌঁছে যান, ওখানে গিয়ে পৌঁছান, তারপরে জায়গাটাকে ঘুরুন, ঠিক আছে। জায়গাটা ঘুরলে কী হবে, আপনি পুরো জায়গাটাকে বুঝতে পেরে যাবেন। আমি এটাকে মুছে দিলাম, কারণ এবার আমি একটুখানি ম্যাপের কিছুটা পার্ট আপনি দেখাবো, তো এটাকে আমি এবারে মুছে ফেললাম, ঠিক আছে। ম্যাপটাকে কীভাবে করব, দেখুন সাইনগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। ম্যাপের আমি একটা এখানে একটা এরিয়া নিয়ে নিচ্ছি, এর একটু বড় করেই এঁকে দেখলাম, এরকম করে দেখালাম, ঠিক আছে। আপনি কি করলেন, ম্যাপটাকে ডিভাইড করেছেন, ঠিক আছে, ডিভাইড করে এই কর্নারটাকেও ডিভাইড করে দিয়েছেন, এই কর্নারটাও ডিভাইড করে দিয়েছেন। এটা হচ্ছে আপনার গ্রাফ, কিন্তু এরকম বানালে তবেই কিন্তু আপনার ম্যাপ আঁকাটা পারফেক্ট হবে। আমি আগেও বলেছিলাম যে ম্যাপ আঁকা পারফেক্ট করতে গেলে আপনাকে একটা গ্রাফ তৈরি করতে হবে। আপনি চাইলে এখান থেকেও আর একটা করে লাইন দিতে পারেন, এখান থেকেও একটা করে লাইন দিতে পারেন, যত ডিভাইড করে করে ছোটো করে নেবেন আপনাদের আঁকতে সুবিধা হবে। সেইটুকুনি পার্ট আপনারা দেখে দেখে আঁকতে পারবেন, শুধু সেইটুকুনি পার্ট আপনারা কাজ করলেন, দেখে ওই জায়গাটা বসিয়ে দিলেন, কারণ আপনি বুঝতে পারবেন যে এরপরে এই এরিয়াটা চলে আসছে, ঠিক আছে। যদি গ্রাফ এঁকে নেন খুব সুবিধা হয়, পেন্সিল দিয়ে স্কেল দিয়ে হালকা করে টেনে টেনে কাগজের মধ্যে গ্রাফটা করে নেবেন ম্যাপের ওপরে, যেটা আপনারা আউটলাইন ম্যাপটা পাচ্ছেন, ঠিক আছে। এটা কিন্তু HLB ম্যাপ না, এটা আউটলাইন ম্যাপটা যেটা রয়েছে। আচ্ছা, এবার দেখুন, এখান থেকে আপনি যখন ভাবুন এই কর্নারটা পৌঁছাতে পারলেন না, আপনি হয়তো এইখানে পৌঁছে গেলেন, বা হয়তো এখানে পৌঁছে গেলেন, ঠিক আছে। এখানে একটা বাড়ি পেলেন, বা এখানে একটা বাড়ি পেলেন, যেটা আপনারা গুগল থেকে সার্চ করেছিলেন, এখানে পৌঁছে গেলেন। এবারে এই আশেপাশের মধ্যেই তো পৌঁছাবেন, এবার পৌঁছালে কী করবেন, আপনি প্রথমে জায়গাটাকে ঘুরে নিন, রাস্তাঘাট দেখুন, গলিগালা যা আছে সব কিছু দেখে নিন, যে আমাকে কোন জায়গা থেকে শুরু করলে ভালো হবে। তখন আপনি এই জায়গা থেকে দেখতে দেখতে যদি এখানে দেখেন যে হ্যাঁ আমার এখান থেকে রাস্তাটা এসে এমনি করে ঘুরে যাচ্ছে, তাহলে ভাবেন যে আপনার এই জায়গা থেকেই মোড়টা ঘুরেছে, তার মানে এই কর্নারটাকেই আমাকে শুরু করতে হবে। যদি তাও বুঝতে না পারেন যে আমি ওখানে বুঝতে পারছি না, তাহলে আপনি কী করবেন, যেখানে নেবেছেন সেইখানেই আসুন, এসে আগে লোকেশনটা ঘুরে নিন, দেখে নিন, দেখার পরে আপনি ওখান থেকে আস্তে আস্তে করে দেখতে শুরু করুন। এখান থেকে ভাবুন একটা বাড়ি রয়েছে, এখান থেকে হয়তো একটা বাড়ি রয়েছে, এখান থেকে হয়তো একটা বাড়ি রয়েছে, এখানে হয়তো একটা আপনার হয়তো ভ্যাকেন্ট রয়েছে, ঠিক আছে, এখানে হয়তো কাঁচা বাড়ি আছে, সরি লিখে দিয়েছি, এখানে হয়তো একটা আপনার কাঁচা বাড়ি আছে, ঠিক আছে, এখানে হয়তো একটা আপনার মন্দির রয়েছে, এরকম টাইপের হয়তো মন্দির একটা রয়েছে, এখানে ফ্ল্যাগ দিয়ে দেখিয়ে দেবেন এরকম মন্দির রয়েছে, ঠিক আছে। এবারে দেখুন সাইন অনুযায়ী যদি আমাকে আপনাদের যদি বলি, তাহলে কী হবে, এই যে আউটলাইনটা যেটা করেছেন, এই আউটলাইনটা কিন্তু সোজা জাস্ট এমনি লাইন টেনে দিয়ে আউটলাইন করলে হবে না, এগুলোকে ডট ডট আপনার যেমন দেখিয়েছি আউটলাইনে দেখেছেন, বইতে দেওয়া রয়েছে, ট্রেনিংয়েও দেখেছেন আপনারা, যে লাইন আছে একটা করে আর একটা করে ডট আছে। এবার দেখুন আমি খুব সুন্দরভাবে আমি এটাকে মুছে ফেলতে পারলাম, কারণ আমি এটা মার্কার দিয়ে করেছি, আপনারাও করতে পারবেন খাতার মধ্যে, যদি পেন্সিল দিয়ে হালকা করে ড্র করে নেন, একটা লাইন এমনি ড্র করে নেবেন, করে ইরেজার দিয়ে আস্তে আস্তে করে গ্যাপগুলোকে মুছে দেবেন। মুছে দিয়ে কী করবেন, এই গ্যাপগুলোতে আস্তে আস্তে করে একটা একটা করে ডট বসিয়ে দেবেন, এমনি করে একটা করে ডট বসিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনার পুরো ম্যাপের আউটলাইনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনাকে বেশি এই যে ধরে ধরে একটা লাইন একটা ডট এরকম করে ধরে ধরে কাটতে হবে না, একবারে পুরো লাইনটা টানবেন, ইরেজার দিয়ে গ্যাপগুলোকে মুছে দেবেন, হালকা করে করবেন যাতে মানে ছাপ না থেকে যায়, তাহলে এই ডটটা বোঝা যাবে, ঠিক আছে। এইরকম করে ডটটা এঁকে দিলেন, এটা আমার আউটলাইন তৈরি হয়ে গেল। এবারে আউটলাইনটা তৈরি পরে এবার আমি এখানে একটুখানি কিছুটা এই লাইনগুলোকে একটুখানি ছোটো করে দিই, এই জায়গাগুলো, ঠিক আছে, এই জায়গাগুলো ছোটো করে দিচ্ছি, আমি শুধু ভেতরের গাইডলাইনটা রাখছি, এটাকে ছোটো করে দিলাম, এটাকে ছোটো করে দিচ্ছি, আচ্ছা ছোটো করে দিলাম। আচ্ছা এবার দেখুন এখানে কি করবেন, এখানে হলো এবার আপনার নিশ্চয়ই একটা বাউন্ডারি রাস্তা কিছু পাবেন, বা হয়তো বাড়ি ঘর ধরে এখান থেকে হয়তো গেল বাউন্ডারি, এখান থেকে একটা রাস্তা হয়তো বেরিয়ে গেল, ঠিক আছে, এখান থেকে হয়তো ঘরবাড়ি, আবার এখান থেকে ঘরবাড়ি হয়তো মানে ওইটা কিন্তু আপনার এরিয়ার বাইরে, এখানে একটা ঘরবাড়ি শুরু হয়ে গেছে, পাশে একজন কাজ করছেন, আপনি কি করে বুঝবেন যে ওই রাস্তাটাই মানে ওই এরিয়াটাই ওনার আর এই এরিয়াটা আমার, ঠিক আছে, এইটা কী করে বুঝবেন, দেখুন পাশে যখন কাজ করছেন মানে কেউ কাজ করবে বা আপনি কারোর পাশে কাজ করছেন যখন কোনো এরিয়ার পাশে, তখন কিন্তু দুজনের মধ্যে আপনার কন্ট্যাক্ট হবেই, ঠিক আছে, কারণ আপনারা একই টিমের মধ্যে রয়েছেন। কন্ট্যাক্ট হওয়ার জন্য তখন আপনার দুজন মিলে ডিসাইড করবেন, দুজনে ম্যাপ যখন রাখবেন রেখে ডিসাইড করে নেবেন যে এই জায়গাটা আপনার কোন বাড়ি থেকে শেষ হয়ে যাচ্ছে, বা উনি যখন ম্যাপ আঁকছে তখন উনি দেখে নেবেন যে আমি এই লাইন থেকে ম্যাপ শেষ করে দিচ্ছি, তো আপনিও দেখে নেবেন যে আমার এই লাইন থেকে ম্যাপ শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই লাইনটা ডিভাইড হয়ে যাবে,
ঠিক আছে। তো এই লাইনটা ডিভাইড হয়ে গেলে বুঝতে পেরে যাবেন যে এই এরিয়াটা ওনার, এখান থেকে রাস্তা তো যাবেই, একটা বাড়িঘর দর যাওয়া তো রাস্তা থাকবেই, একটা সরু রাস্তা থাকতে পারে, বড় রাস্তা থাকতে পারে, মেন রোডও থাকতে পারে। এবার এখান থেকে হয়তো মেন রোড গেছে, এখানে একটা রাস্তা ঢুকে গেছে, এরকম হয়তো গেছেন, গিয়ে হয়তো দেখলেন এখানে একটা রাস্তা চলে গেছে এরকম টাইপের, আবার হয়তো এরকম গেছে, ঠিক আছে, এরকম করে এরিয়া হয়তো ভাগ হয়ে গেছে, এরকম করে হয়তো গেছে, এরকম গেছে, ঠিক আছে, এখান থেকে হয়তো একটা রাস্তা ঢুকে গেছে, এখান থেকে একটা রাস্তা চলে গেছে। এইভাবে আপনাদের আউটলাইনটা তৈরি হলো ম্যাপের, ঠিক আছে, আউটলাইনটা তৈরি হলো। এবারে আপনারা যখন ভেতরে ঢুকে কাজটা শুরু করছেন, দেখতে শুরু করছেন, কারণ তার আগে আপনি একবার ঘুরে নিয়েছেন, এর ভেতরে যত গলিগালা আছে আপনি হয়তো দেখলেন এখান থেকে একটা হয়তো রোড চলে গেছে, মেন রোড এরকম হয়তো ক্রস করে চলে গেছে, ঠিক আছে, এরকম হয়তো মেন রোড আপনাদের এখানে একটা ক্রস করে চলে গেছে। এই লাইনটা আমি এখন আর দিচ্ছি না, এটাকে মুছে ফেলছি, নাহলে হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে, এই লাইনটাকে মুছে দিলাম। এখান থেকে হয়তো দেখলেন একটা রাস্তা আপনাদের চলে গেছে। এবারে কি করবেন, এই রাস্তা যে গেছে আপনি সেই অনুযায়ী ডিভাইড করে নিতে হবে আপনাকে, জায়গাটাকে ডিভাইড কী করে করবেন, দেখুন মেন রোড থাকতে পারে, নদী থাকতে পারে, আপনাদের খাল থাকতে পারে, যেইটার উপরে মানে আপনি কাজ করতে করতে মাঝখানে হয়তো সেটা ক্রস করে চলে গেল। এবার আপনি কী করবেন, এখান থেকে ক্রস মানে যখন বাড়ি ঘর দৌড় আপনি এন্ট্রি করতে করতে যাচ্ছেন, যেতে যেতে হয়তো দেখলেন এখানে একটা নদী চলে গেল, হয়তো মেন রোড হলে তো আপনি হেঁটে ক্রস করে গেলেন, ঠিক আছে, কিন্তু ভাবুন একটা নদী চলে গেছে, ওখানে কোনো ব্রিজও নেই, আপনার ব্রিজটা হয়তো এখান থেকে রয়েছে, এখানে হয়তো ক্রস করার জায়গা রয়েছে ব্রিজটা, ঠিক আছে, তাহলে আপনাকে কী করতে হবে, ওখান থেকে কাজ করে আপনাকে এখানে আসতে হবে, এসে ক্রস করে গিয়ে আপনার ওখানে যেতে হবে, বুঝতে পারছেন। তাহলে এখানে এবার এইটা কি হবে দেখুন, এখান থেকে আপনার যে নিয়ম অনুযায়ী যদি কাজ করতে হয় যেটা বলেছে, ঠিক আছে, নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু আপনাকে এখানে আসতেই হবে, এখানে এসে আপনাকে এখান থেকে হেঁটে এখানে পৌঁছাতে হবে, এখানে যে বাড়ি থাকবে বা যাই থাকুক না কেন সেখান থেকে এন্ট্রি আবার শুরু করতে হবে, এখানে এন্ট্রি করলেন, আবার এখান থেকে ঘুরে গেলেন, এখান থেকে ঘুরে গিয়ে আবার এখান থেকে এন্ট্রি করতে শুরু করলেন। এবার এই যে যাচ্ছেন এটা কিন্তু অ্যারো দেবেন, এটা আপনাদের বইতেও লেখা আছে, ট্রেনিংও নিশ্চয়ই বলেছে, এটাকে অ্যারো দিয়ে দিয়ে কিন্তু আপনারা কাজটা দেখাবেন, নাহলে কিন্তু বোঝা যাবে না যে আপনি কোন দিক থেকে কাজটা শুরু করছেন আর কোন দিকে যাচ্ছেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি এরকম করে কাজ করলেন, এবার এখানে আসার পরে আবার আপনাকে এখানে অ্যারো দিয়ে করবেন, আবার এখানে এসে আপনাকে এখানে ঢুকতে হবে, এই জায়গাটা ঢুকতে হবে, ঠিক আছে। তো এইটা কিন্তু একটু কঠিন হতে চলেছে, কারণ এরকম যদি কাজ করতে হয় তাহলে কিন্তু এরকমভাবেই আপনাকে ক্রস করে করে মাঝখান দিয়ে যদি নদী চলে যায় বা একটা রাস্তা চলে যায় বা অন্য কিছু যদি মাঝখান দিয়ে ক্রস করে যায়, তাহলে আপনাকে ওটা ক্রস করে ওদিকে যেতে হবে, আবার এই পারে আসতে হবে, যদি আপনাদের নাম্বারিং ঠিক রাখতে চান। এবার আপনি যদি ভাবলেন যে আপনি তো আগে তো ঘুরবেন, মানে আপনি এখানে যখন ঢুকেছেন তখন তো নিশ্চয়ই আপনি এখান থেকে ঘুরে নিয়েছেন জায়গাটায়, তো আপনি দেখে নিয়েছেন যে এখান থেকে কী থাকতে পারে, ঠিক আছে, তখন আপনি ডিসাইড করে নিতে পারেন প্রথম দিকে যে ডিসাইড করে নেবেন আমি এখান থেকে হাফ করবো, এখান থেকে হাফ করে এই পার্টটাকে আমি করবো, এখান থেকে নাম্বারিং দিয়ে 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 এরকম করতে 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 এখানে আসবো, এখানে এসে আমি ক্রস করে এই পারে চলে যাবো, ঠিক আছে, এখান থেকে এখানে ক্রস করে এই পারে চলে গেলাম। এবার আমি এখান থেকে আবার নাম্বারিং করতে 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 এখানে উপরে উঠবো, আবার ক্রস করে ওই পারে যাবো, গিয়ে এখান থেকে নাম্বারিং করতে করতে এসে এখানে আমার এন্ড পয়েন্টে শেষ করব, যেটা বলা হয়েছে যে এইটা যেটা রয়েছে এটা আপনার ইস্ট আর এটা সাউথ ইস্ট, ঠিক আছে, যেটা বলা হয়েছে যে ওখানে আমার কাজ শেষ হচ্ছে। এরকম একটা উপায় রয়েছে যে আপনারা এরকম পাটে 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 করতে করতে গিয়ে ওখানে শেষ করে দিন, বা আপনারা এরকম করে শেষ করুন, সেটা ডিপেন্ড করছে যে আপনার ম্যাপ কীরকম পড়ছে, আপনার রাস্তা কীরকম থাকছে, তো তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এবার দেখুন সাইন যে বসানোর যে নিয়মগুলো রয়েছে, সাইন বসানোর তো আলাদা কোনো তো নিয়ম নেই, আপনাদের সাইন তো দিয়ে দিয়েছে, যেখানে যেটা পাচ্ছেন সেটা সেইভাবে আপনাদেরকে কিন্তু লিখতে হবে। মানে আপনি এখানে যে এগুলো ঘর বাড়ি পাচ্ছেন এর মধ্যে ভ্যাকেন্ট পাবেন, ভ্যাকেন্ট করে দেবেন, যদি কাঁচা বাড়ি ঘর বাড়ি মানে ভ্যাকেন্ট থাকে তাহলে কাঁচা ভ্যাকেন্ট করে দিলেন, মন্দির পেলে মন্দিরের সাইন দিয়ে দিলেন, আপনার মসজিদ পেলে মসজিদ, আপনার হয়তো গির্জা থাকলে গির্জার সাইন দিলেন, দোকান থাকলে দোকানের সাইন দেবেন, যদি একটু বড় টাইপের দোকান হয়, বেশিরভাগ দোকান দেখবেন অনেক জায়গায় মানে বাড়ির নিচেই যেগুলো দোকানগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনি ভাবুন এখানে একটা বাড়ি রয়েছে, বাড়ির নিচে হয়তো 6খানা দোকান আছে, একটা বাড়ির নিচে 6খানা দোকান আছে, আপনি কিন্তু আলাদা করে দোকান আর দেখাবেন না, এই বিল্ডিংটাকেই আপনাকে দেখাতে হবে। এখানে বিল্ডিং নাম্বার আমি সাপোজ ধরে নিলাম 1, আমি ধরলাম এটাকে, ঠিক আছে, সাপোজ ধরলাম 1। এবার ভাবুন এখানে 6টা দোকান রয়েছে, বিল্ডিংয়ের মধ্যে হয়তো দেখবেন হয়তো আর বড় বিল্ডিং যদি হয় তাহলে 16খানা ফ্যামিলি হয়তো ধরলাম যে 16খানা ফ্যামিলি আছে, ঠিক আছে, 8তলা বিল্ডিং রয়েছে, নিচে হয়তো 6খানা দোকান রয়েছে, তাহলে 16খানা ফ্যামিলির মধ্যে যা সেন্সাস হাউস হবে, যদি মানে যেরকম থাকবে 16খানা সেন্সাস হাউস আসছে, আর এখানে নিচে 6খানা দোকান রয়েছে বা 8খানা দোকান রয়েছে, তো 6খানা দোকান থাকে তাহলে হলো 16, আর এদিকে হচ্ছে আপনার 6খানা দোকান, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার 22। তাহলে আপনি এখানে কি করবেন, এই নিচে ব্র্যাকেট দিয়ে এখানে 22 লিখে দিলেন, ঠিক আছে, আলাদা করে দোকান দেখাবেন না, কারণ আপনার তো এন্ট্রি যখন করছেন ফর্মের মধ্যে তখন তো আপনি ওখানে দোকানের এন্ট্রি করছেন, ওখানে তো যাচ্ছে দোকানের এন্ট্রি, ওই অ্যাড্রেসের মধ্যেই ওই বিল্ডিং নাম্বারের মধ্যেই আপনার কিন্তু দোকানের এন্ট্রি চলে যাচ্ছে, তো আলাদা করে কিন্তু দোকান দেখানোর দরকার নেই। যদি মার্কেট প্লেস হয়, মানে ভাবুন এখানে একটা মার্কেট আছে, এই জায়গাটা একটা মার্কেট টাইপের রয়েছে, এখানে অনেক যেমন বলেছিলাম যে বাজার বসে, যদি ফিক্সড বেদি থাকে, মানে ওখানে যদি ভাবুন এটা ফিক্সড বসার জায়গা করে নিয়েছে, ফাঁকা জায়গা কিন্তু একটা ফিক্সড বসার জায়গা করে নিয়েছে, একটা হয়তো বাঁশ দিয়ে ওপর দিয়ে হয়তো শেড দিয়ে বসে নিয়েছে, কিন্তু বেদিটা ফিক্সড রয়েছে, ওটা আপনারা সরাতে পারবেন না, ঠিক আছে,
ফাঁকা জায়গা, হয়তো বাজার শেষ হয়ে গেল, উঠে চলে গেল, পুরো বাজার ফাঁকা হয়ে গেল, ঠিক আছে, কিন্তু নিচের বেদিটা রয়েছে আর ওপরে শেডটা রয়ে গেছে, বাঁশের হোক টিনের হোক যাই হোক শেডটা রয়ে গেছে, পাকা হলে তো কোনো কথাই নেই, আপনাদের এন্ট্রি হচ্ছে। এরকম যদি ফিক্সড যদি থেকে যায় তাহলে কিন্তু এন্ট্রি করবেন। আর যদি ভাবুন যে পুরো বাজার ওঠার পরে পুরোটাই ফাঁকা হয়ে গেল, শুধু বাঁশের স্ট্রাকচার, ওপরে তিরপল, নিচে মাটি, কিছু নেই, তখন কিন্তু এন্ট্রি করবেন না, ঠিক আছে, তখন কিন্তু এন্ট্রি করবেন না, কারণ ওইটার কোনো গ্যারান্টি নেই, বাস যখন তখন উঠিয়ে নিয়ে চলে যাবে, আপনার যখন তখন শেড উঠিয়ে নিয়ে চলে যেতে পারে, অন্য জায়গায় বসে যেতে পারে, তখন কিন্তু এটা এন্ট্রি করবেন না, ঠিক আছে। তো এটা আপনার এরকম ফাঁকা জায়গার মধ্যে মার্কেট করতে পারে, বা হয়তো দেখবেন অনেক শহরাঞ্চলে দেখবেন বড় মল রয়েছে, মলের মধ্যে প্রচুর হয়তো দোকান রয়েছে, ফ্লোর অনুযায়ী দোকান রয়েছে, অনেক কোম্পানির অনেক কিছু থাকে, ঠিক আছে, ছোটো 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 হয়তো দোকান ভর্তি, একতলা দোতলা তিনতলা ফ্লোর অনুযায়ী সব দোকান ভর্তি মলের মধ্যে। এই বিল্ডিংটাকে কাউন্ট করলেন, একটা সেন্সাস হাউস যতগুলো আসবে সব কটাকে কাউন্ট করবেন, করে টোটাল এখানে বিল্ডিং নাম্বার, এই জায়গাটা বসবে, এই জায়গার বিল্ডিং নাম্বার, আর এখানে টোটাল হয়তো দেখবেন 100, মানে 100-র ওপরে তো যাবে না, কিন্তু আপনাদের এখানে হয়তো দেখবেন হয়তো 60টা, হয়তো মানে মল পেয়ে গেলে তো 60টা দোকান আরামসে পেয়ে যাবেন, 60-এর ওপরে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানেও সেন্সাস হাউস নাম্বার নিচে বসিয়ে দিবেন, এরকম করে কিন্তু কাউন্ট করতে হবে, ঠিক আছে। রেল লাইন যদি ক্রস করে, ভাবুন এখান থেকে একটা রেল লাইন, এখানে একটা রেল স্টেশন পেয়ে গেছেন, অনেকে বলছেন রেল স্টেশন হলে কী হবে, এখানে রেল স্টেশন পেয়ে গেছেন, তো রেল স্টেশন পেলে আপনি RS লিখতে পারেন বা রেল স্টেশন বলে লিখে দিতে পারেন, এখান থেকে হয়তো লাইনটা ক্রস করে এখান থেকে গেছে, ঠিক আছে, এখানে আমি এখান থেকে দাগ দিয়ে দিলাম, সাইন দিয়ে দিলাম, এখান থেকে রেল লাইনের সাইন দিলাম, এখান থেকে গেছে, ঠিক আছে, এরমভাবে এঁকে দিলেন। আশেপাশে যদি জঙ্গল থাকে, আশেপাশে এরিয়াগুলোতে ছোটো ছোটো জঙ্গল আছে, তো আপনি কী করবেন, এখান থেকে একটা হালকা করে লাইন এমনি করে নিয়ে এরম করে একটা জায়গা দিয়ে দিলেন, দিয়ে এখানে কী করবেন, এই ছোটো ঘাস এরম করে দিয়ে দিলেন, এটাকে জঙ্গল এরিয়া দেখিয়ে দিলেন, লিখে দিতে পারেন জঙ্গল, ঠিক আছে। এই পারেও যদি কোনো ঘরবাড়ি থাকে এরপর এন্ট্রি করবেন যেইভাবে হবে, আর এখানে স্টেশন দেখিয়ে দিলেন। পুলিশ স্টেশন যদি কোনো জায়গা থাকে, ভাবুন এখানে একটা পুলিশ স্টেশন আছে, তো আপনি এখানে PS লিখে দিলেন, পুলিশ স্টেশন, যদি পুরো লিখতে পারেন পুলিশ স্টেশন, তাহলে পুরো লিখে দিন ওখানে পুলিশ স্টেশন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাদের কিন্তু পুরোটা কমপ্লিট করতে হচ্ছে। এবারে ভাবুন এখানটা আপনি ক্রস করেছেন, এখানে হয়তো একটা রাস্তা গেছে, এখানে হয়তো দেখলেন একটা পুকুর রয়েছে, একটা যে কোনো শেপের হয়তো পুকুর হতে পারে, আপনি কী করবেন, ওটাকে ডট ডট দিয়ে একটা শেপটাকে আঁকলেন, দেখে নিয়ে একটা ডট ডট দিয়ে করলেন, এখানে আপনি পন্ড বা পুকুর যেটা হয় সেটা লিখে দিতে পারবেন, ঠিক আছে। তো এরকমভাবে আপনাকে কাজ করতে হবে, যখন দেখবেন যখনই কাজ করছেন, মানে পাটে পাটে তো যাবেন, একবার তো আর পুরো ম্যাপটা এঁকে নিতে পারবেন না, ঠিক আছে। তো যখন যেটুকুনি এরিয়া ক্রস করে যাচ্ছেন, কাজ করতে করতে যাচ্ছেন, যেটুকুনি এরিয়া দেখতে পাচ্ছেন, সেইটুকুনি এরিয়ার ঘর বাড়িগুলো আঁকতে থাকুন, যে একটা গলির থেকে এতটা গলি আমি এখন গেলাম, তো আমি তার মাঝখানে হয়তো 5টা ঘর রয়েছে, 6টা ঘর রয়েছে, আমি সেগুলো বসিয়ে নিলাম, গলিটাকে ড্র করে নিলাম, ঠিক আছে, ওইটুকুনি করে নিলেন, আবার পরের পার্টে যান, পরের পার্ট থেকে আস্তে আস্তে করে করতে করতে অল্প অল্প করতে 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 একদিনের মধ্যে হয়তো দেখবেন আপনি হয়তো এই রাস্তাটা পুরোটা করলেন, হয়তো একটুখানি আসতে পারলেন একদিনের মধ্যে, তো সেইখানে হয়তো আপনি এই পুরো ম্যাপটা এতটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাকে ঘুরতে হবে। আর আপনি যেরকম বললাম যে গ্রাফ করে যদি করেন, মানে ভাবুন এরকম লাইন টানলেন, এরকম লাইন টেনে দিলেন, গ্রাফ করলে সবচেয়ে বেশি সুবিধা হবে আপনার জায়গা বুঝতে, যে কোন মানে জায়গায় আমাকে আঁকতে হবে, এরকম টাইপের যদি আপনি ক্রস করে নেন না এমনি করে, তাহলে দেখুন পুরো বক্স বক্স করে আপনার এরিয়া ভাগ হয়ে গেল, আপনার এরিয়ার মধ্যেও আবার একটা মানে ভাগ করে দিয়েছেন। এবারে আপনি এইটুকুনি পার্ট যখন কাজ করে নেবেন, এইটুকুনি ম্যাপ এঁকে নিন, এইটুকুনি পার্ট যখন কাজ করে নেবেন, এইটুকুনি ম্যাপ এঁকে নিন, এইটুকুনি কাজ করলে নিলে আপনি এইটুকুনি ম্যাপ এঁকে নিন, এরকম করে করে কিন্তু আপনারা ভাগ করে 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 নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, এটা আরও সুবিধা হবে, যে আপনি বুঝতে পারছেন যে আমি কোন পার্টে রয়েছি, কোন এরিয়াতে কাজ করছি, আমার কতটা বাকি রয়েছে, আমার কতটা জায়গায় যেতে হবে, সেগুলো কিন্তু আপনি সব বুঝতে পারছেন। কোন দিন বেশি খাটনি হবে, কারণ এখান থেকে যদি নদী ক্রস করে যায়, তাহলে আমার এই পার্টটাতে বেশি খাটনি হবে সেদিনকে, ঠিক আছে। তো এইগুলো এইভাবে যদি আপনারা ড্র করেন, এইভাবে যদি মেনটেন করেন, তাহলে কিন্তু সুবিধা হবে। এবারে এই ম্যাপটাকে আপনারা যারা যারা ম্যাপ পেয়ে গেছেন এখন, তারা কিন্তু বাড়িতে এইভাবে প্র্যাকটিসটা করুন, আরামসে করতে পারবেন, বাড়িতে বসে বসে প্র্যাকটিস করুন, কাজ শুরু করবেন না। আর আগের যে ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে, যে এরিয়াতে কোনো ছুটি থাকলে আপনারা ঘুরে আসুন, অনেকে বলেছেন যে ছুটি একদিন পাই, একদিনের মধ্যে কী করে যাবো আর ঘুরবো, তো একদিন ছুটি পাই, তো দেখুন সেটা আপনাদের ব্যাপার, আপনারা যাবেন কি যাবেন না, যদি আগের থেকে যেতে পারেন তো ঘুরে আসলে আপনার একটা মানে আইডিয়া হয়ে যাবে যে কীরকম টাইপের জায়গা, কী আছে ভেতরে, তো সেইগুলো একটা আইডিয়া হয়ে যাবে, সেই অনুযায়ী বাড়িতে কদিন প্র্যাকটিসও করে নিতে পারবেন, সময় পেয়ে যাবেন বাড়িতে কিছুদিন একটা প্র্যাকটিস করে নিতে পারবেন। তো এইভাবে আপনাদেরকে ম্যাপ ড্র করতে হবে। এবার আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, দেখুন আমার যে ভিডিও চ্যানেল রয়েছে, চ্যানেল আপনার যে ভিডিওটা দেখছেন, ভিডিওর নিচে দেখবেন একটা জয়েন বাটন আছে ব্ল্যাক কালারের, বা যে কোনো কালার হোক, একটা ব্ল্যাক কালারের জয়েন বাটন আছে, যারা যারা জয়েন করে যাচ্ছেন ওখানে জয়েন করছেন, ওখানে মেম্বারশিপ রয়েছে, যারা এমনি নর্মাল মেম্বারশিপ আছে, একটা প্রিমিয়াম মেম্বারশিপ আছে, তো যারা যারা প্রিমিয়াম মেম্বারশিপ জয়েন করছেন তাদের কিন্তু আলাদাভাবে এই ক্লাস পাচ্ছেন। আমি কিন্তু বলেছি এই আলাদাভাবে এরকম টাইপের যদি আপনার বলেন যে মানে আমার ম্যাপের একটা ক্লাস চাই, মানে ম্যাপের একটা পুরো ভিডিও চাই, আমি কিন্তু শুধু মানে যারা প্রাইম মেম্বার রয়েছে তাদের জন্য একটা ভিডিও, পুরো একটা সেপারেট পুরো লং ভিডিও, মানে A to Z ম্যাপের পুরো ভিডিও আমি কিন্তু দিয়ে দেবো,
ঠিক আছে? তো যারা যারা মেম্বারশিপে জয়েন করতে চান জয়েন করে নিন, করে নিয়ে আমাকে একটা জাস্ট জানিয়ে দেবেন যে দাদা আমি জয়েন করে গেছি। আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে থাকে, তো ওখান থেকে বলে দেবেন যে আমি জয়েন করে গেছি দাদা, আমার নামটা এই আছে, আমি এই এরিয়াতে কাজ করব। ঠিক আছে? বলে আপনি পাঠিয়ে দিলেন, তাহলে আমি ওটাকে আমি নোট ডাউন করে রাখবো। আপনাদের জন্য আলাদাভাবে যা কিছু আসবে, মানে হয়তো আপনারা জানতে চাইছেন রিপিট অপশনের জন্য জানতে চাইছেন, তো আমি রিপিটের একটা পুরো ভিডিও বানিয়ে দেবো আলাদা করে। ম্যাপের জানতে চাইছেন তো ম্যাপের ভিডিও আমি আলাদা করে বানিয়ে দেবো। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা জয়েন করতে পারেন, আলাদাভাবে কিন্তু আপনারা যেটা জানতে চাইছেন সেইভাবে ক্লাস নিতে পারেন। ঠিক আছে? তো সেটা আপনাদের বলে রাখলাম। আর অবশ্যই ভিডিওটাকে হাইপ করবেন। দেখবেন নিচে কমেন্ট সেকশন যেটা আছে সেটাকে একটুখানি আঙুল দিয়ে টানবেন, দেখবেন একটা হাইপের অপশন আছে, বা ভিডিওটাকে লাইক করলে দেখবেন নিচে হাইপের অপশন চলে আসবে। একটা তারা টাইপের থাকে, স্টার টাইপের থাকে, ওখানে অবশ্যই হাইপ করবেন। হাইপ করলে কী হবে, আপনার যে ভিডিওটা রয়েছে ভিডিওটা আরও কিছু লোকের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে, ভালোভাবে পৌঁছাবে। ঠিক আছে? তো এটা অবশ্যই কিন্তু হাইপ করুন এটাকে। ঠিক আছে? ভিডিওটাকে। আর যারা যেখানে বুঝতে পারছেন না, যেখানে হয়তো মানে কোনো জায়গায় অসুবিধা হলো বুঝতে, যে এখানে আমি বুঝতে পারলাম না, এই জায়গাটা বুঝতে পারলাম না, তারা কমেন্টে জানান আর বাড়িতে প্র্যাকটিস করুন। আর বললাম, যদি এইগুলো তার বারবার করে আমি এটা কমেন্টে লিখে পাঠাতে পারবো না, এই জায়গায় কীভাবে কাজ করবেন আমি এতটা ডিটেলসও কমেন্টে লিখে পাঠাতে পারবো না। তো আপনাদের কি অবশ্যই জয়েন করে নিন, তাহলে আমি এটাকে ম্যাপটাকে আপনাদেরকে দেখাতে পারবো। আর কোনো আপডেট যদি আসে, নতুন কিছু আমি জানতে পারি, আপনারাই আগে খবর পাবেন, কারণ ওখানেই অপশান রয়েছে। আমি যখনই ভিডিও ছাড়বে যারা মেম্বারে রয়েছে তাদের কাছে সবার আগে চলে যায় ভিডিওটা, তারপরে বাকি সবার কাছে যায়। ঠিক আছে? তো অবশ্যই জয়েন করে যান। আর কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানান, আমি আরও নতুন ভিডিও দেবো। এর একটা ম্যাপের আপনাদের বললাম যে এরকম একটা শিটের মধ্যে আমি একটা ভিডিও তৈরি করবো, সেটা একটা দেবো। সেটা যদি মেম্বাররা যারা রয়েছেন তারা আগে পেয়ে যাবেন, আর যারা এমনি নর্মাল রয়েছেন তারা একটু পরে পাবেন, কারণ হয়তো পরের দিন পাইলেন, আগের দিন হয়তো মেম্বাররা পেয়ে যাবে। ঠিক আছে? তো এইটুকুনি রইলো আজকের ভিডিওটা। বুঝতে পারলেন, আমি সব সাইন দেখালাম আপনাদের, কীভাবে দেখালাম, কী পরিস্থিতি হতে পারে সেরকম সব কিছু আমি বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানান, আর আমি উত্তর দেবো। আর ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন, আর অল করে রাখবেন যাতে ভিডিওটা তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশানে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নিন, কারণ এরপরে আরও অনেক ভিডিও রয়েছে, প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে। আমি জানেন আমি ফিল্ডেও গিয়ে ভিডিও বানিয়েছি, তো এরপরে আরও কিছু ভিডিও রয়েছে হয়তো ফিল্ডে হবে, তো সেইগুলো কিন্তু সব আমি দিতে চলেছি এই কদিনের মধ্যেই। আর 1 তারিখে সেলফ ইনফরমেশনের ফর্মের ভিডিও আসবে, সেটা ফর্মটা খুললে আমি একটা ভিডিও দেবো আপনাদেরকে। ঠিক আছে? তো আজকের ভিডিও এইটুকুনি। নমস্কার।